এবং আসমানের প্রতিটি জায়গায় জায়গায় আমি শেষ নবীর নাম দেখেছি। তাই তোমরা বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। لم يأتنا زيرك في نظري मिसले तो ना शुद्ध पैदा जाना जगे राज को ताज तो हे सारे तो हे तुझको शहीद सोरा जाना। এটা আমার আল হযরতের নাত, যে নাতের মধ্যে আরবি, উর্দু, ফারসি তিনটা রয়েছে। সুবহানাল্লাহ। এটার বাংলা কি? উপমা তোমার কেউ দেখিনি কখন, তোমার মত কেউ হয়নি সৃজন, তোমার মত কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট কবে শিরত সবে, দো জাহানে তুমি তো এমনি রজম, দো জাহানে তুমি তো এমনি রজম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় হলো, সন্তানরা বলল, হে বাবা, আমরা ব্যবসা করার জন্য আমাদেরকে কিছু টাকা দেন। কি দেন? টাকা দেন। আর আমরা বাবা যখন মৃত্যুর সন্নিকটে আসে, আমরা ছেলেরা সবাই কি করি? আমার সম্পত্তি ভাগ করেন। আছে কিনা? কথা বলুন আপনারা। আপনাদের দিকে নাই মরা হয়? আমাদের এদিকে আছে, আমাদের বরলি এদিকে আছে, আছে। সম্পদ ভাগ করেন, কে কি পাবে না পাবে। আদম আলাইহিস সালামের সন্তানরা বলল, বাবা আমাদেরকে কিছু টাকা দেন, আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি। তখন আদম আলাইহিস সালাম বলল, বাবা আমি তোমাদের কোথা থেকে টাকা দেবো? তখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে কিছু স্বর্ণ নিয়ে আসলো, এক মুষ্টি স্বর্ণ এবং এক মুষ্টি রূপ। এই যে আমরা যখন যাকাতের হিসাব স্বর্ণ এবং রূপার হিসাব করি, তখন থেকে এক মুষ্টি স্বর্ণ আর এক মুষ্টি কি রূপ, মানে রূপা নিয়ে আসলো, এগুলো দিল। সন্তানরা বললো, আমরা এগুলো দিয়ে কি করব? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, স্বর্ণ এবং রূপা তোমরা এগুলো পাহাড়ের মধ্যে ছিটে দাও, এখান থেকে তোমরা কি করতে পারবে। তখন ওই যে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম আনলো, সে এক মুষ্টি স্বর্ণ এক মুষ্টি রূপা ওই পাহাড়ের মধ্যে দিয়েছিল। বিদায় আরব দেশের মধ্যে এখনো স্বর্ণের কোনো অভাব নেই। সুবহানাল্লাহ। তখন থেকে এটা শুরু, আল্লাহ দেওয়ার কারণে। তাহলে নবীদের জীবনের মধ্যে আমরা অনেক কিছু কি শিখতে পারি, অনেক কিছু জানার এবং বিষয় আছে। এবং আদম আলাইহিস সালাম এভাবে সন্তানদেরকে বলল, এভাবে সন্তানরা বাকি জীবন। এরপর আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো এবং আদম আলাইহিস সালামকে কাফন দিল, জানাজা পড়ালো এবং জান্নাত থেকে সুগন্ধময় কাপড় নিয়ে আসলো। শুধু তাই না, বড়ই পাতা নিয়ে আসলো জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আমরা গোসল দিই কি দিয়ে? বড়ই পাতা দিয়ে। এই দুনিয়াতে এতগুলো পাতা থাকতে, এতগুলো গাছ থাকতে বড়ই পাতা কেন দিই? ওই যে আদম আলাইহিস সালামকে দেওয়া ছিল, জান্নাত থেকে বড়ই পাতা এনেছিল। বড়ই পাতার মধ্যে কয়েকটি গুণ রয়েছে। বড়ই পাতা হচ্ছে প্রাকৃতিক, বড়ই পাতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং বড়ই পাতা দিয়ে গোসল করলে মুর্দার শরীরের মধ্যে কি থাকে? সতেজ থাকবে এবং সহজে শরীর নষ্ট হবে না। বরং সুবহানাল্লাহ। তাই বড়ই পাতা দিয়ে গোসল, ওগুলো আনলো, গোসল দিল। এবং আদম আলাইহিস সালামের ইমামতি করলো কে? জিবরাইল আলাইহিস সালাম এবং সকল ফেরেশতারা সবাই মুক্তাদি ছিল। বরং সুবহানাল্লাহ। এভাবে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর এভাবে, এবং আদম আলাইহিস সালাম, আমরা যখন জানাজার নামাজ পড়ি আমরা তাকবীর কয়টা বলি? হ্যাঁ, কয়টা? 6টা বলতেছে। আমরা তো 6টা তাকবীর বলি ঈদের নামাজে। কিসের নামাজে? ঈদের নামাজে। মনোযোগ দেন, মনোযোগ না দিলে ওই শুনতে পারবেন না। শুনেন, আপনারা যারা বয়স হয়ে গেছেন, আপনারা তো মাদ্রাসায় পড়তে পারবেন না বা সুযোগ নেই। এই সমস্ত আলোচনাগুলো শুনলে এগুলোর মধ্যে আপনাদের জ্ঞান অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। আর যুবকরা যারা মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে, তারাও এই সমস্ত মাহফিলের মধ্যে আসবেন, শুনবেন, তাহলে আপনাদের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমি কি বলতে চাইছিলাম? জানাজার মধ্যে তাকবীর কয়টা?
4টা। সেই তকবীর আদম আলাইহিস সালাম যুগ থেকে জিবরাইল আলাইহিস সালাম 4টা তকবীর বলেছিল। কারণ আমাদের দেশে কিছু কিছু মোল্লা আছে তকবীরও মানে বারে বারে বলে, তকবীর 5টা 6টা, এই জানাজা নামাজের মধ্যে 8টা, বিভিন্ন রকমের কথা বলে। এগুলো হচ্ছে শয়তানি কথা, এগুলো কি শয়তান, এগুলো থেকে আপনার বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবন আলোচনা করব। আজকে তো আর সুযোগ নেই। আরেকটা বিষয় আলোচনা, সেটা হচ্ছে আমি যে গত শুক্রবার থেকে